সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল। আচ্ছা, মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। পালিয়ে যান শেখ হাসিনা, আড়ালে চলে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। এবার সামনে এলো ওবায়দুল কাদেরের লুকিয়ে থাকার চাঞ্চল্যকর তথ্য। বড় খারাপ অবস্থা, পথ হারিয়ে পদযাত্রা। গত বছরের 5 আগস্ট যখন রাজধানী জুড়ে উত্তাল বিক্ষোভ, তখন কোথায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রশ্নের জবাব দিয়েছেন কাদের নিজেই। জানিয়েছেন স্ত্রীসহ 5 ঘন্টা লুকিয়েছিলেন একটি বাথরুমে। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই। অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। ওই সাক্ষাৎকারে কাদের বলেন, সংসদ ভবনের পার্শ্ববর্তী একটি বাসায় আশ্রয় নিয়েছিলেন তিনি, কিন্তু মিছিলকারীরা সেই বাসাটিতেও হামলা চালায়। তিনিও তার স্ত্রী বাথরুমে লুকিয়েছিলেন। তারা জানত না ওবায়দুল কাদের সেখানে, তবে শেষ পর্যন্ত তারা বাথরুমেও ভাঙচুর শুরু করে। কাদেরের স্ত্রী দরজার সামনে দাঁড়িয়েছিলেন, বারবার বলছিলেন কাদের অসুস্থ। হঠাৎ বাথরুমের দরজায় ধাক্কা দিতে থাকে, ভেতরের জিনিসপত্র ভাঙচুর করে। কাদের স্ত্রীর দিকে তাকিয়ে বলেন দরজা খুলে দিতে। দরজা খোলার পর 7-8 জন যুবক বাথরুমে ঢুকে পড়ে। তারা কাদেরকে দেখে আচমকা আচরণ পাল্টে ফেলে। কেউ ছবি তোলে, কেউ সেলফি নেয়। পরে একদল যুবক কাদেরকে মাস্ক পরিয়ে সংসদ এলাকা থেকে বের করে একটি খালি গাড়িতে উঠিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। ওবায়দুল কাদের দাবি করেছেন সেই দিন বেঁচে যাওয়া ছিল একেবারে অপ্রত্যাশিত। তবে 3 মাস তিনি দেশেই ছিলেন, চেষ্টা করেছেন শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভকে কাজে লাগিয়ে রাজনীতিতে পুনরায় সক্রিয় হতে। 5 আগস্টের সেই উত্তাল দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কোথায় ছিলেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়তো নিজের ভূমিকার এক সত্যই প্রকাশ করলেন ওবায়দুল কাদের। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।